ক্লাস 10 জিওগ্রাফি দুলাল দাস এবং চন্দনেশ্বর রবি দাস চ্যাপ্টার 2 অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টারটি অনুশীলনী প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অনেকেই বারবার করে কমেন্ট করছিল। তাই আজকে বায়ুমণ্ডল চ্যাপ্টারটির অনুশীলনী অ্যান্সারগুলোর উত্তর দেব। আজকে পর্ব 1 বা পার্ট 1 মধ্যে আছে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। মান 1 এর আছে হেরোটোস্ফিয়ার উচ্চতম স্তরটি হলো, এটি আছে 22 পেজ হেরোটোস্ফিয়ারের এগুলো ভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি উচ্চতা আছে হাইড্রোজেন স্তরের। এটির উচ্চতা 3500 থেকে 10,000 কিমি পর্যন্ত। বাকিগুলো কম আছে, তাই হাইড্রোজেন স্তর হবে। উত্তরটি হবে অপশন এ, হাইড্রোজেন স্তর। 2 নম্বর কোশ্চিন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হাইগ্রোমিটার। তোমরা সবাই জানো আশা করি, অপশন সি হাইগ্রোমিটার। পেজ নম্বর 42-তে আছে। যেখানে যে যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ জানা যায় তার নাম হলো হাইগ্রোমিটার। 3 নম্বর কোশ্চিন, এল নিনোর প্রভাব দেখা যায়। পেজ নম্বর 32। ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত সহ এগুলোতে রয়েছে। তার মধ্যে ওখানে অপশানে আছে এখানে প্রশান্ত মহাসাগরে, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব সীমানায়, পেরু, ইকুয়েডর, চিলির পশ্চিম উপকূল ইত্যাদি অঞ্চলে। উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর, অপশন বি। 4 নম্বর কোশ্চিন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে। পেজ নম্বর 23। এই যে মেসোস্ফিয়ার রয়েছে, মেসোস্ফিয়ার পরের পেজে রয়েছে উল্কাপিণ্ড এই স্তরে বাইরের উল্কাপিণ্ড প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে সংঘর্ষে পুড়ে ছাই হয়ে পুড়ে যায়, যাকে তারা খসা বলে। তো এটা হবে, উত্তরটি হবে মেসোস্ফিয়ার, সি নম্বর। 5 নম্বর কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়। পেজ নম্বর 39। এখানে এই অঞ্চলে এর নাম টুইস্টার, এটাও হবে অপশন বি, টুইস্টার অ্যান্সার হবে। 6 নম্বর কোশ্চেন, ভারত বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে। পেজ নম্বর 47। উষ্ণতার প্রসার খুবই কম হয় এটা আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অর্থাৎ উত্তরটি হবে অপশন এ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 7 নম্বর কোশ্চেন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে। পেজ নম্বর 38। যেখানে ফ্রান্সে মিস্ট্রাল বলে, অপশন সি মিস্ট্রাল, অর্থাৎ মিস্ট্রাল হবে। দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় 8 এটা উত্তরটি হবে অপশন বি, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো, এখানে 100 কিমি পর্যন্ত বিস্তৃত হয় হোমোস্ফিয়ার। যেহেতু এখানে 100 কিমি পর্যন্ত নেই, এটা উত্তরটি লিখে নিও 100 কিমি পর্যন্ত তোমরা। তারপরের প্রশ্ন 12 নম্বর, স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার পরিলক্ষিত হয়। পেজ নম্বর 23। এই যে এখানে রয়েছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বা ল্যাপস রেট হয় যেটাতে, সেটা হলো ট্রোপোস্ফিয়ার। এই যে ট্রোপোস্ফিয়ারে 12 উত্তরটি হবে ট্রোপোস্ফিয়ারে, অপশন সি। অতিবেগুনি রশ্মি শোষিত হয়। পেজ নম্বর 24। এই যেখানে আছে ওজোন মণ্ডল রয়েছে, এই ওজোন মণ্ডলটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এই যে ওজোন মণ্ডলের কাজ অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়া, তাই উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি। ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব থাকে 14 নম্বরের হবে সি নম্বর অপশন, অর্থাৎ 200 ডবসন ইউনিটের কম। যে পরিমাণ সৌরশক্তি, বায়ুশক্তি ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় তা হলো 34% হবে, অপশন ডি।
সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকারী সৌরশক্তির পরিমাণ হলো 16 নম্বর কোশ্চেনটার বি অপশন উত্তর হবে 66% কার্যকারী সৌরশক্তির পরিমাণ। ভূপৃষ্ঠের সামনে ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা তাকে বলে, পেজ নম্বর 30, যেখানে ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলা হয়। অর্থাৎ উত্তরটি হবে সমষ্ণ রেখা, অপশন বি। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার পরিলক্ষিত হয় যে জলবায়ু অঞ্চলে, পেজ নম্বর 47। খুব কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, উষ্ণতার প্রসার খুবই কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এই কোশ্চেনটা আমরা আগেও দেখেছি, এটার উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা পরের পার্টগুলো তোমরা যদি চাও, নিচের পার্টগুলো বা নিচের উত্তরগুলো তোমরা যদি চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি উত্তরগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।